সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আল্লাহর ফরজ বিধান আদায় করার জন্য আগে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান মাবুদের দরবারে, মালিকের দরবারে কলেমা শুকর আদায় করি, মহব্বতের সাথে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা করতেছিলাম বিগত জুমা, 2 জুমা গেল, এ জুমা এবং সামনের জুমা আল্লাহ রাসূলের সিরাত এবং মিলাদ নিয়ে বিভিন্ন দিক এবং বিভাগ থেকে অল্প অল্প করে এক জুমায় আলোচনা করা হচ্ছে। আজকের জুমায় আলোচনা করব আল্লাহ রাসূলের যে মোহরের নবুয়ত, তা পিঠ মোবারকের উপর নবুয়তের সিল ছিল। নবুয়তের কি ছিল? সিল ছিল। ওইটার উপরে 2টা হাদিস বলবো। আর আল্লাহ রাসূলকে যে মুজিজা আল্লাহ দান করেছিল, সেই মুজিজা উপরে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কালাম বর্ণিত। হাদিসটা এসেছে সহিহ বুখারী 190 নম্বর হাদিস। তিনি বলেন, একবার আমার খালা, কার খালা? সাইবের খালা, হযরত সাইবের খালা। হযরত সাইদ বলেন, একবার আমার খালা আমাকে নিয়ে রাসূলের কাছে গেল। রাসূলের দরবারে যাওয়ার পর খালা নবীকে বলল, নবী গো, ও নবী, এই সাঈদ হয়েছে আমার বোনের ছেলে, বোন ভাগ্না। নবী, আমার ভাইটা বোনের ছেলে অসুস্থ, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শোনার পর সাঈদকে বলল, সাঈদ রে, আমার কাছে আসো। সাঈদ রাসূলের কাছে গেল। আল্লাহ রাসূলের হাত মুবারক সাঈদের মাথায় দিল, মাথায় বুলাইয়া দিল। আল্লাহ রাসূলের হাত মুবারক সাঈদের মাথার উপর, এবং দোয়া করল সাঈদের কল্যাণের জন্য। দোয়া করল, দোয়া করার পর আল্লাহ রাসূল ওযু করল। ওযু করার পর অবশিষ্ট পানি কিছু বেঁচে রইল। ওই পানিটা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, সাঈদ রে, আমার ওযু করার অবশিষ্ট পানিটুকু তুমি খেয়ে ফেলো। যখন খেয়ে ফেলল, রাসূলের দোয়া আর রাসূলের ওযু করার পর অবশিষ্ট পানি খাওয়ার পর আল্লাহর কুদরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত সাঈদ বলেন, আমি পানি খাইলাম। পানি খাওয়ার পর আমি আল্লাহ রাসূলের ঘুরতে 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 পিছন দিকে চলে গেলাম। পিছন দিকে চলে গেলাম, নবী পিঠে মোবারকের দিকে দাঁড়ালাম। একেবারে পিছনে যাইয়া আমি আল্লাহ রাসূলের পিঠ
মুবারকের পিছনে দাঁড়াইলাম ফানাজাতু ইলাল খাতিমি বাইনা কাতিফাইহি সাইদ বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ফানাজাতু নাজারা মানে দেখা আমি দেখলাম আল্লাহ রাসূলের দুই কাঁধ মুবারকের মাঝখানে দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত খাতামে নবুয়ত মোহরে নবুয়ত আমি সাইদ রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলাম ফাইজা ওয়া মিসলু জিবরিল হাজারা সাইদ বলেন শুনো তোমরা সেই মোহরে নবুয়তটা কেমন সেই মোহরে নবুয়তটা হইছে একটা কবুতরের ডিমের মতো গোস্ত পিণ্ড ওইটা আমি সাইদ আল্লাহ রাসূল যে শেষ নবী মোহরে নবুয়ত তিন মারা নবী সব চোখে আমি সাইদ দেখতে পেলাম সুবহানাল্লাহ এটা রাসূলের হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসির অধিকারী সালমান ফারসি একেবারে পারস্যের ভিতরে ছিল না একটু পাশে ছিল সালমান ফারসি হায়াত পেয়েছিল 250 বছর হায়াত পেয়েছিল সমাজের তিরমিজির ভিতরে হাদিস কানা এসেছে 80 পৃষ্ঠার ভিতরে সমাজের তিরমিজি হাদিস কানা এসেছে 250 বছর কোন বর্ণনায় আছে 350 বছর তবে 250 বছরের বর্ণনা সঠিক বলে অনেকে মনে করেন 250 বছর হায়াত পেয়েছিল পারস্যের লোক তিনি ওখান থেকে সিরিয়ায় চলে গেল সিরিয়ায় যাইয়া এক পাত্রীর কাছে গেল গির্জায় পড়ে রইল সালমান ফারসি কখনো ঈমান আনে নাই ওই গির্জায় যাইয়া ইবাদত বন্দেগী করতে লাগলো সালমান ফারসি হঠাৎ ওই গির্জার পাত্রী যখন মারা যাবে তখন সালমান বলল ও পাত্রী পুরোহিত আপনি মারা যাবেন আমাকে কার কাছে রেখে গেলেন পাত্রী বলল শোনো আখিরি পয়গম্বর আসবে তার বর্ণনা এই হবে মক্কায় আসবে মক্কার কাফেররা থাকতে দেবে না মদিনায় হিজরত করে চলে আসবে তুমি যদি তার আগমনের সংবাদ শুনতে পাও তবে তুমি তার কাছে চলে যাবা তার কাছে যাইয়া তুমি কলেমা পড়ে ঈমান আনবা সুবহানাল্লাহ ইতিমধ্যে পাত্রী মারা গেল তিনি এখান থেকে রওনা দিল তিনি কিন্তু দাস ছিল কি ছিল ইয়াহুদীরা মদিনার ইয়াহুদীরা তিনি যখন মক্কায় রওনা দিল যাদের সাথে রওনা দিয়েছে তারা বিক্রি করে দিল মদিনার ইয়াহুদী গোত্রের কাছে মক্কায় আর আসতে পারল না রয়ে গেল মদিনার একটা গোত্রের কাছে আল্লাহর নবীও মক্কায় আসলো মক্কায় আসার পর টিকতে পারল না 13টা বছর শুধু দাওয়াত দিল গোপনে দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না গোপনে গোপনে দাওয়াত গোপনে গোপনে দাওয়াত প্রকাশ্যে তিনি অত্যাচার আপন লোকেরা অত্যাচার করেন এই যে বলে শিবিরকে মধ্যে ঢুকে তারপর রাজনীতি করছে হয় না মধ্যে ঢুকে রয়েছে গোপনে মধ্যে ঢুকে রয়েছে আর এটা তো অপ্রকাশ্য দাওয়াত আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 35টা বছর কথা বলতে পারে না ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা বাথরুমের ভিতরে ঢুইকা তারপর উজু করে বাথরুমের ভিতরে নামাজ পড়ছে কেউ নামাজ পড়লেই মনে করা হতো এইটা শিবির আর তাদেরকে মাইনে ফেলা ওই সরকারের ছাত্র সংগঠন
ইয়াহুদীর বাগানে কাজ করে। আল্লাহ নবী তাকে ইয়াহুদীকে ডাকলো, একটা চুক্তি করলো। ও ইয়াহুদী শোনো, তুমি তো সালমানের মালিক কিনেছো, কত দিরহাম চাও ওকে ছেড়ে দিবা? কয় 40 দিরহাম। আর আমার বাগানে 300 খেজুর গাছ লাগাইয়া দিতে হবে। যতদিন ওই খেজুর গাছে খেজুর না ধরবে ততদিন পর্যন্ত সে আমার কৃতদাস থাকবে। দুইটা চুক্তি। আল্লাহ নবী নিজের হাতে খেজুর চারাইনা ইয়াহুদীর বাগানে রোপণ করলো। রোপণ করলো, একটা গাছ ছিল বাকি ছিল, ওইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করলো। 299টা গাছে কয়েকদিনের ভিতরে খেজুর ধরে গেল, একটা গাছে খেজুর ধরলো না। নবী জিজ্ঞেস করলো, এইটা কেন খেজুর ধরলো না? নবীকে বলা হলো, এইটা ওমর লাগাইছে। নবী আবার চারাটা তুইলা নিজ হাতে রোপণ করে দিল। সাথে সাথে আল্লাহর কুদরতে ফলন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি করে তাড়াতাড়ি করে সালমান ফার্সিকে ওখান থেকে মুক্তিপণ দিয়া তারপর নবী নিয়ে আসলো। আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহরে নবুয়ত দেইয়া সর্বশেষ আল্লাহর রাসূলের হাতে কলেমা পড়ে তারপর ঈমান আনলো। সুবহানাল্লাহ। তারা নবীকে সচক্ষে দেখছে, আমরা দেখতে পারি না। নবীর মোহর দেখি না, চেহারা মুবারক দেখি না, দন্ত মুবারক দেখি না, চুল মুবারক দেখি না। আল্লাহ রাসূলের দন্ত মুবারক মুজিজা ছিল, চুল মুবারক মুজিজা ছিল, নখ মুবারক মুজিজা ছিল, লালা মুবারক মুজিজা ছিল। এমনি করে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তার রাসূলকে 4000 মুজিজা দান করেছিল। 4000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা, এক নম্বরের মুজিজা হইছে আল কোরআন। আল কোরআন, আল কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই মুজিজার মতো আর কোন মুজিজা আল্লাহ রাসূলকে আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ। যে কোরআন এখনো আমাদের কাছে বিদ্যমান রয়েছে, আল্লাহর বাণী, রাসূলের শ্রেষ্ঠ মুজিজা, যে কোরআন এখনো আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। এক নম্বরে কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। আমার আল্লাহ বলেন, শোনো, এটা এমন একটা মুজিজা আমি আমার হাবিবকে দিলাম, হাবিবের উপর নাযিল করলাম। এটা যখন বলা শুরু করলো, জিবরাইল আমিন এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নিয়ে আসলো আর তিনি বলা শুরু করে দিল, তখন কাফেররা মানতে চাইল না। তারা বিভিন্ন রকমের কথা বলা শুরু করে দিল। তারা কেউ বলল এটা কবিতা, মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগলের প্রলাপ বকতে আছে। বিভিন্ন রকমের কটূক্তি করতে লাগলো রাসূলের উপর আল্লাহর বাণী নিয়ে। আমার আল্লাহ জানাইয়া দিল গোটা বিশ্বের মানুষদেরকে, বিশেষ করে ওই মক্কার কাফেরদেরকে, উল্লাহি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলিহা যাল কুরআন। নবী গো, ওরা এই কোরআনটাকে বিকৃত করে, ওরা বলে এটা কবিতা, আপনার প্রলাপ, পাগলের প্রলাপ বলে। ওদেরকে নবী বল, আপনি বলে দেন, লাউনি তামাতিল ইনসু ওয়াল জিন্ন, তোমরা জিন জাতি আর মানব জাতি ইস্তেমা, একত্রিত হও, সবাই মিলো, মেলার পর আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, আমি যে কোরআন নাযিল করেছি, পারলে ও জিন জাতি আর মানব জাতি এই রকমের একটা কোরআন পারলে তোমরা নাযিল করে দেখাও, নিয়ে আসো। এটা চ্যালেঞ্জ দিছে, কি দিছে? চ্যালেঞ্জ দিছে গোটা বিশ্বের মানুষের কাছে। যুগে যুগে, কালে কালে যারা কোরআনের ব্যাপারে বিরূপ মন্তব্য করবে, শরিয়া আইন মানি না, কথা কয় না, কি মানে না, শরিয়া আইন মানি না, ওরে শরিয়া আইন না মানলে ঈমান থাকে না। আহাম্মকরা বুঝতেও পারে না, একজনে মানে না সেটা ভিন্ন কথা। আর যদি বলে আমি মানি না,
একটা হলো নিজে পালন করতে না পারা, আর একটা অস্বীকার করা, আর একটা কি অস্বীকার করা। ওই যে কয় শরিয়াত মানি না, আবার ইস্তেগফার করা লাগবে, আবার ওইভাবে প্রকাশ্যে কলমা পড়ে ঈমান আনা লাগবে। আমাদের নেতারা, আমাদের নেত্রীরা এইভাবে করে আমাদেরকে জাহান্নামের পথের দিকে লইয়া যাইতে আছে। রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে, রব্বানা, ও রব, সাদাতানা, আমাদের নেতারা, ওয়া কুবারানা, আমাদের মুরব্বীরা। সাদাতানা, সাইয়েদনা কয় না, সাইয়েদনা মুহাম্মদ, নেতা মুহাম্মদ, সাদাতানা নেতা। রব্বানা সাদাতানা ওয়া কুবারানা, ও আল্লাহ গো, আমাদের এই নেতা, এই মুরব্বীরা আমাদেরকে ফাদল্লুনা, পথভ্রষ্ট করে ফেলেছে, ফাদল্লুনা সাবিলা, সঠিক জান্নাতের রাস্তা থেকে আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। রব্বানা দেফাইনা মিনাল আযাব, ও আল্লাহ গো, এই নেতাকে আর মুরব্বিকে তুমি ডাবল শাস্তি দিয়া দাও, নাউযুবিল্লাহ। এই রকমের কথা বলেন, আর লোকেরা মুরব্বিরা লগে লগে আবার স্লোগান দেয়, হয় ঠিক হইছে, যেটা মানা যায় না, হয় ঠিক হইছে। যারা বলল, যারা স্লোগান দিল, সবাই ঈমান থেকে খারিজ হয়ে গেল, আবার কলেমা পড়ে ঈমান আনা লাগবে। তো আল্লাহ বলতে আছেন, তোমরা পারলে একটা কোরআন তোমরা এনে দেখাও। এরপরে আল্লাহ বলবেন, লা ইয়াতুনা বিমিসলিহি, কয় শোনো পৃথিবীর মানুষ, তোমরা আমার কোরআনের মতো কোরআন তোমরা আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি তোমরা একে অপরকে প্রকাশ্যভাবে একে অপরকে সহযোগিতা করো, তারপরেও তোমরা আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা আনতে পারবা না, বানাইতে পারবা না। এরপরে আমার আল্লাহ আরেকটু হালকা করে দিল সূরা হুদের ভিতরে 13 এবং 14 নাম্বার হাদিস, কয় তোমরা পুরা কোরআন পারবা না, তাহলে 10টা সূরা বানাও। কয়টা? 10টা সূরা বানাও। আমি ইয়াকুলুনা তাওয়াদুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াতিন ওয়া দু'ু মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ কয়, তোমরা যে মিথ্যা আরোপ করো কোরআনের ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে চ্যালেঞ্জ দিলাম, বিআশরে মানে 10টা সূরা পারলে তোমরা, আমি তো কোরআন বানাইছি, অনুরূপ পারলে বানাও, অনুরূপ পারলে আনো, আইনা তারপর দেখাও। আমি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে যদি তোমাদের সামর্থ্য থাকে, যোগ্যতা থাকে, আর যদি তোমরা তোমাদের কথার দাবিতে সত্যবাদী হও, তাহলে 10টা সূরা পারলে দেখাও। 114টা সূরা কোরআনের ভিতরে রয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, পুরা কোরআন আনো, না পারলে 10টা সূরা পারলে আইনা দেখাও। পারে? পারে না। ওই সময় থেকে চ্যালেঞ্জ করা হইতো, চ্যালেঞ্জ করা হয়েছে। আরবের যুগে, জাহিলিয়াতের যুগে বড় 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 কবিরা ছিল, বড় 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 কবিরা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরের চত্বরে কোরআনের লাইন লিখে দিল। এখন পরবর্তী লাইন কি হবে? তোমরা একজনে বসাও, একজনে বসাও। তাই এটা যদি কবিতা হয়, তাহলে কবিরা তো পারবে আরেকটা কবিতার লাইন বানাইয়ে দিতে, কিন্তু ওখানে বড় বড় কবি চলে গেল, কেউ পারল না। অবশেষে নিজে লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, এই আয়াতগুলো আর কিছু নয়, এইটা হইছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এটা মানুষের কোনো কথা না, মানুষের
ইন্না নাযাবনা আলা আবদিনা, নবীকে এখানে বান্দা বলা হয়েছে। আলা আবদিনা, আমি আমার নবীর উপর, আমার বান্দার উপর যেটা নাযিল করেছি ওই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, সন্দেহ পোষণ করে থাকো, তাহলে তোমরা ফাতু নিয়ে আসো বিসূরাতিন, একটা সূরা আনো পারলে। আরে সূরা তো ভালো, অন্য জায়গায় বলা হয়েছে একটা আয়াত পারলে তোমরা বানাইয়া দেখাও। যদি তোমাদের সামর্থ্য থাকে, তোমার কথার দাবিতে যদি তুমি সত্যবাদী হও, তাহলে একটা সূরা পারলে তোমরা বানাইয়া দেখাও। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এইটা পারে নাই, আর পারবেও না। একবার কম্পিউটারের কাছে কোরআনকে দেওয়া হলো যে কোরআনের অনুরূপ সূরা বানানো, কোরআনের অনুরূপ কোরআন মানুষ বানাইতে পারবে কিনা। কম্পিউটার জবাব দিল হ্যাঁ পারবে। নাস্তিকেরা খুশি হইয়া গেল। পরবর্তী সময়ে পরক্ষণে মেসেজ চলে আসলো, একটা মানুষ যদি কয়েক হাজার কোটি বছর যদি একটানা বাঁচে, তাহলে সে
আইসা তারপর কোরআনের খেদমত করাইবে, কোরআনের নূরটাকে জ্বালাইয়া রাখবে, কোরআনের পতাকাটা তার হাতে দেবে। সুবহানাল্লাহ। তারপরও আল্লাহ এই নূর বেরতে দেবে। এটার সুইচ মানুষের হাতে না, এটার সুইচ আল্লাহ হাতে। কার হাতে? আল্লাহ হাতে। এটা নিজে রাখছে, নিজে কারো না কারোর মাধ্যমে পছন্দ করবে, জমিন থেকে বাংলা থেকে বাহির করে নিয়ে আসবে, তারপর তিনি এই নূরটাকে জ্বালাইয়া রাখবে। কিছুদিন আগেও তো মনে করা হয়েছিল সব শেষ, সব শেষ, সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেক ড্রিল মেশিন দিয়া, শহীদ আব্দুল মালেক ড্রিল মেশিন দিয়া মাথা ফুটা কইরা স্বাধীনতার পর তারপর তাকে হত্যা করেছিল। ইসলামী আন্দোলনের কর্মী ছিল। শহীদ আব্দুল মালেকের জানাজা হয়েছিল বাইতুল মুকাররমের উত্তর গেটে। তার জানাজার নামাজ পড়েছিল মাওলানা রাসূল, আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল, তিনি জানাজা পড়েছিল। জানাজা পড়তে যাইয়া শহীদ আব্দুল মালেকের রক্ত হাতে নিল। রক্ত হাতে নিয়া ওই আওলাদে রাসূল বলতে আছে, আমি শহীদ আব্দুল মালেকের রক্ত থেকে জান্নাতের ঘেরান পাইতে আছি। সুবহানাল্লাহ। এমনি এমনি বিজয় হবে না, এমনি এমনি বিজয় আসবে না। আপনার ফসল ফলাইতে হলে পানি লাগবে। কোরআনের যদি নূর জমিনে প্রতিষ্ঠিত করতে হয়, মুমিনেরও রক্ত লাগবে। যে ভার্সিটিতে মুমিনের রক্ত ঝরছে বেশি, ওই ভার্সিটি দেখবেন কোরআনের আওয়াজ খালি উঠতেই আছে, উঠতেই আছে। অপায় দুইটাই আইলো, সামনে যাই কতগুলা আইবে, কয় ভাই ইনশাআল্লাহ আল্লাহ তার গোলামদের দিয়াই তারপর তার আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করাইয়া ছাড়বে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজ দায়িত্বে দিয়েছে। মাইকা ফেলাইলেও কিছু নাই, মামলা দিলেও কিছু করার নাই। কারণ যারা মুমিন তারা বাঁচলেও লাভ, মরলেও লাভ। মুমিনের বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে মাওলার দিদা, আর বাঁচলে গাজী। সুবহানাল্লাহ। ঠিক না? বাঁচলে গাজী, মরলে শহীদ। মাওলার দিদা, মুমিন মাওলার দিদার পায় না। এই কারণে যেহেতু সে মরে না, মরার লগে লগে মাওলার দিদার নসিব হইয়া যাবে। মুমিন বান্দা গুনাহগার। সুবহানাল্লাহ। আল্লাহর দেখি নাই সেজদা করি, আল্লাহর দেখি নাই কথা মতো নামাজ পড়তে এক ঘন্টার পর ঘন্টা বসে থাকি। ঠিক না? এই গরমের ভিতরে সকালের ঘুমটা মধুপুর, আল্লাহ কইছে নামাজ পড়ি। এই জন্য সকালবেলা গরমের দিনে উঠি, আবার শীতকালে উঠি। ওঠে না? আমার আল্লাহ কয় বান্দা, এই যে তুই কষ্ট করে করে আমার কথা মতো নামাজ পড়লি, আন্দোলন করলি কোরআনে, তোর চক্ষু বুঝতে দেরি হবে, আমি মাওলার সাথে দিদার হইতে তোর দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষে কবুল করুন। সকল বলি আমিন। এবং কোরআনের নূর যেন এই সমাজে আলো ছড়িয়ে পড়ে, সেই পথে কাজ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকল বলি আমিন। আমি বলতেছিলাম যে আল্লাহ তার রাসূলকে যত মুজিজা দিয়েছিল, সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? আল কোরআন। সবচেয়ে মুজিজা কি? আল কোরআন। ইনশাআল্লাহ সামনের জুমায়